শ্রাবণ মাস শুরু হতেই চারদিকে শোনা যায় বল বাম, হর হর মহাদেব। কাঁধে কাভার নিয়ে হাজার হাজার ভক্ত মাইলের পর মাইল হেঁটে ভোলা বাবার মন্দিরে জল অর্পণ করতে যান। কিন্তু জানেন কি, ভগবান শিবের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস জল নয়, ভক্তের আন্তরিক হৃদয়। আজকের গল্প সেই সত্যেরই এক অনন্য উদাহরণ। একটি ছোট্ট গ্রামের নাম ছিল শিবতলা। সেখানে থাকতো এক দরিদ্র কৃষক, গোপাল। সংসারে ছিল বৃদ্ধ মা, স্ত্রী আর একটি ছোট ছেলে। অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু ভোলা বাবার প্রতি তার ভক্তি ছিল অটুট। প্রতি বছর শ্রাবণ মাস এলেই গ্রামের সবাই গঙ্গা জল এনে শিবলিঙ্গে অর্পণ করত। গোপালেরও খুব ইচ্ছা ছিল, কিন্তু সংসারের টানাপোড়েনে সে কখনো দূরের গঙ্গায় যেতে পারেনি। একদিন গ্রামের কয়েকজন বলল, চলো সবাই মিলে গঙ্গা জল আনতে যাব। গোপাল দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার মন তো যেতে চায়, কিন্তু সংসারের দায়িত্ব আমাকে আটকে রেখেছে। সেদিন রাতে সে শিব ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করল, হে ভোলা বাবা, আমি দূর থেকে গঙ্গা জল আনতে পারলাম না। তুমি যদি আমার ভক্তি গ্রহণ করো, তবে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। পরদিন ভোরে সে গ্রামের পুকুর থেকে এক কলসি পরিষ্কার জল ভরল। কলসিটি দুই হাতে ধরে বারবার ও নমঃ শিবায় জপ করতে করতে গ্রামের ছোট্ট শিব মন্দিরে পৌঁছাল। ঠিক সেই সময় দূর দূরান্ত থেকে আসা অনেক ভক্তও গঙ্গা জল নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। কেউ গোপালকে দেখে হেসে বলল, পুকুরের জল দিয়ে আবার শিব পূজা হয় নাকি? আরেকজন বলল, ভোলা বাবা তো শুধু গঙ্গা জলেই সন্তুষ্ট হন। গোপাল কোনো উত্তর দিল না। সে শুধু চোখ বন্ধ করে বলল, হে আশুতোষ, আমি যা দিতে পারি তা খুব সামান্য, কিন্তু আমার ভালোবাসা আর বিশ্বাস যেন তোমার চরণে পৌঁছে যায়। এই বলে সে ধীরে ধীরে সেই জল শিবলিঙ্গে অর্পণ করল। হঠাৎ মন্দিরের ঘণ্টা আপনা আপনি বেজে উঠল। চারদিকে ছড়িয়ে পড়ল অপূর্ব সুগন্ধ। উপস্থিত সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। মন্দিরের পুরোহিত ধ্যানমগ্ন হয়ে বললেন, আজ মহাদেব নিজেই জানিয়ে দিলেন, ভক্তির মূল্য জল নয়, হৃদয়ের পবিত্রতা। সেই দিন থেকে গ্রামের মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেল। তারা বুঝল, ঈশ্বর বাহ্যিক আড়ম্বর নয়, আন্তরিকতা গ্রহণ করেন। কয়েক মাস পর গোপালের ভাগ্যও বদলাতে শুরু করলো। তার জমিতে ভালো ফসল হলো, সংসারে স্বস্তি ফিরল, কিন্তু সে কখনো অহংকার করেনি। প্রতি শ্রাবণ মাসে সে একইভাবে নিষ্ঠার সঙ্গে জল অর্পণ করত। একদিন তার ছেলে জিজ্ঞেস করল, বাবা, ভোলা বাবা কি সত্যিই আমাদের কথা শোনেন? গোপাল হেসে বলল, যখন মন থেকে ডাকবে তিনি অবশ্যই শুনবেন, কারণ তিনি ভোলা বাবা, অল্পে তুষ্ট, ভক্তের ভালোবাসাতেই পরিপূর্ণ। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, ভগবান শিবের কাছে দামি উপহার নয়, দরকার নির্মল মন। গঙ্গা জল হোক বা সাধারণ জল, যদি তা ভক্তি, বিশ্বাস ও ভালোবাসা দিয়ে অর্পণ করা হয়, তবে ভোলা বাবা অবশ্যই তা গ্রহণ করেন। তাই এই পবিত্র শ্রাবণ মাসে আমরা সবাই প্রার্থনা করি, হে মহাদেব, আমাদের জীবনের অহংকার দূর করো, ভক্তি, শান্তি ও সৎপথে চলার শক্তি দাও। হর হর মহাদেব। ও নমঃ শিবায়।